সারাটা দিন আজকে আমার শুধু রান্না করতে করতেই কেটেছে। একা থাকি, তাও আবার সারাদিন ধরে রান্না করতে হয়। চলো আজকে আমার এই সারাদিনের রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই দেখতে পেলে একটা ইয়াব বড় সাইজের পাঙাশ মাছ। ইয়াব বড় বলবো না, কারণ মাছটার ওজন ছিল মাত্র 450 গ্রাম। তো সেই মাছটাই এখন মানে কেটে নিয়েছিলাম সকালবেলাতেই। তো তারপরে এসেছি লাউ কাটতে। তো এত বড় লাউটা নিয়ে এসেছি, কোন দিক দিয়ে কাটবো আর কোন দিক দিয়ে রাখবো বুঝতে পারছি না, কারণ গোটা লাউ তো একদিনে খাওয়া সম্ভব না আমার একার পক্ষে। তাই হাফ রান্না করব আজ আর হাফ করব অন্যদিন। তো যাই হোক, তারপরে দেখো লাউটাও কেটে নিয়ে চলে এসেছি এখন মাছ ভাজতে। তো এই মাছ ভাজতে গিয়ে তো আমার গা হাত পা পুড়বে, এটা তো স্বাভাবিক, কারণ যেহেতু মাছটাই একদমই আঁচ থাকে না, তো এই মাছটা তেলে খুবই ফাটে। আর যে সমস্ত জিনিসগুলো তেলে ফাটে সেগুলোতে আমার হাত পা পুড়বেই। কিছুদিন আগেই ডিম ভাজতে গিয়ে মুখ পুড়িয়েছি, তো এই নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি চাও আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, মাছটাকে ভেজে নিয়ে এখন চলে এসেছি লাউ রান্না করতে। তো এখানে বড়ি আর পাঙাশ মাছের মাথাটা দিয়ে লাউটা ঘন্ট করেছিলাম। তো সত্যি পাঙাশ মাছের মাথাটা দেওয়াতে ভেবেছিলাম প্রথমে হয়তো ভালো হবে না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা যদি চাও এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, এখানে লাউয়ের ঘন্ট রান্না করে চলে আসবো পাঙাশ মাছের ঝাল করতে। তো খুবই মানে অধৈর্য লাগছিল, কারণ অনেকটা বেলা হয়েছে, একা হাতে মাছ কাটা, লাউ কাটা, সমস্ত রেডি করা, তারপর আবার রান্না করা। আর এই লাউ রান্না করতে তো অনেক সময় লাগে। এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু লাউতে যেহেতু অনেক জল থাকে, তো সেই জলটা মারতে অনেক সময় লাগে। তো যাই হোক, তারপরে মাছটা রান্না করতে খুব একটা ধৈর্য লাগছিল না, তাই মোটামুটি কোনো রকম একটু করে ফেলেছি। আর হ্যাঁ, লাউয়ের যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি একদম ফেলিনি, কারণ লাউয়ের থেকে লাউয়ের খোসা খেতে আমার বেশি ভালো লাগে। অনেকেই এই খোসাগুলো খেতে খুবই পছন্দ করে, অনেকে ভর্তা করে খায়, মানে বেটে খায়, আবার অনেকে ভাজা করে খায়। তো আমার বাটার অত সময় নেই, তাই ভেবেছি ভাজবো, কিন্তু ভাজারও আজকে সময় ছিল না, তাই লাউয়ের খোসাগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। সেটাকে সন্ধেবেলায় ভেজে রাত্রে খেয়েছিলাম। তো এদিকে এক বালতি সার্ফে ভিজিয়েছি, তো এগুলোকেও কাচতে হবে, আর জলও চলে যাচ্ছিল, তাই ভাবলাম যা দেরি না করে সার্ফে কেচে নিই আগে। তো এখানে কাঁচা কুচো মানে করছি, তারপরে কেচে কুচে তারপরে যাবো স্নানে। স্নান টান করে তারপরে মানে খেতে যাব। তো সেই জন্য আর লাউয়ের খোসাগুলো ভাজা হয়নি, তো সেটাকে রাতে ভেজেছিলাম। তো যাই হোক, এরকমভাবেই আমার সারাটা দিন কাটছে, মানে যেহেতু একা থাকি, আবার এক দিন যদি 2-3 পদ করে রান্না করি না, সেদিন খুব দেরি হয়ে যায়। বেশিরভাগ দিনে আমি একরকম তরকারি দিয়ে মানে ভাত খাই, কিন্তু মাঝে সাঝে হয়ে যায় না 2 পদ 3 পদ। তো সেরকমই আজকে হয়ে গিয়েছিল, কিছু করার নেই, কারণ যেহেতু মাছটা সকালে নিয়েছিলাম, না নিলেও হতো, একটু চিংড়ি মাছ নিয়ে এসে লাউটা করলেই হতো, কিন্তু মাছটা পছন্দ হয়েছিল, পাড়ায় এসেছিল, তো সেই জন্যই আর কি নিয়েছিলাম। তো যাই হোক, নেওয়া যখন হয়েইছে তখন রান্না করে তো খেতেই হবে। তো এই লাউয়ের তরকারি তারপর মাছ টাছ রান্না করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই খোসাটা আর ভাজা হয়নি। তাই যে দেখো, রাতের অন্ধকারে মানে সন্ধ্যাবেলায় এখন এই লাউয়ের খোসাটা আমি ভাজছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে।